গণহত্যার মামলায় শেখ হাসিনার রায় ঘিরে সারা দেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সার্বিক অবস্থা জানাতে চাই দর্শক। গাজীপুর ও শরীয়তপুর থেকে যোগ দিচ্ছেন আমার সহকর্মীরা। গাজীপুর ঢাকা ময়মনসিংহ মহাসড়কে আছেন সহকর্মী পলাশ প্রধান। প্রথমে তার কাছ থেকে খবরাখবর জানতে চাই। পলাশ, মহাসড়কে যান চলাচল কেমন দেখছেন, কম না বেশি, এবং সার্বিক পরিস্থিতিটা জানতে চাই, এবং অবশ্যই নিরাপত্তা ব্যবস্থাটা কেমন? ছোঁয়া, আমি প্রথমে যে বিষয়টা সেটা একটু ঢাকা ময়মনসিংহ মহাসড়কটি একটু দেখাতে চাই। নির্বিঘ্নে পরিবহন যারা রয়েছে, দূরপাল্লার যে পরিবহন, সেই পরিবহন কিন্তু তারা স্বাচ্ছন্দ্যে চলছে। সকাল থেকে বেশ কয়েকজন চালক, ড্রাইভার, হেল্পার সহ বেশ কয়েকজনের সাথে আমরা কথা বলেছি, যাত্রীদের সাথে কথা বলেছি। তারা ভোর থেকে তাদের যে গন্তব্যস্থান সেখানে যাচ্ছে, পরিবহনও চলছে। অন্যান্য দিনের তুলনায় আজকে যে পরিবহন সেটি চলছে। কোনো অংশে কিন্তু আমরা আসলে দূরপাল্লা যে পরিবহন বা স্থানীয় যে পরিবহন বা অফিসগামী যে পরিবহনগুলি রয়েছে সেটি আগের মতোই চলছে। কোথাও তেমন কোনো বিঘ্ন বা সমস্যা আমরা এখনো পাইনি। তবে গতকাল থেকে ভোররাত্র পর্যন্ত গাজীপুরের কয়েকটি স্থানে কিন্তু ত্রুটি বিচ্ছুতি ঘটনা হয়েছে। টঙ্গী স্টেশন রোড এলাকায় একটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে এবং টঙ্গী কলেজ গেট এলাকায় কিন্তু আসলে ককটেল বোমা সহ দুইজনকে গ্রেপ্তার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ। অর্থাৎ গতকাল থেকেই কঠোর নিরাপত্তা রয়েছে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের যে গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো রয়েছে সেই পয়েন্টগুলোতে। আমরা দেখেছি র্যাবের একটি টহল দেখেছি, সেনাবাহিনীর বিশেষ চেকপোস্ট দেখেছি, এবং ভোর থেকে আমরা যে বিষয় দেখেছি রাজধানীর প্রবেশ পথ যেগুলো রয়েছে টঙ্গীর কামারপাড়া, আবদুল্লাপুর সহ এই যে চেকপোস্টগুলো রয়েছে সেই চেকপোস্টে কিন্তু আমরা দেখছি সন্দেহ হলে যে পরিবহনগুলো রয়েছে, মোটরসাইকেল যুগে যে উবার চালক রয়েছে তাদেরকেও আসলে তল্লাশি করা হচ্ছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে কিনা সেই বিষয়ে তৎপর কিন্তু আমরা দেখেছি গাজীপুর মেট্রোপলিটন পুলিশ, র্যাব 1 সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা দ্বারা আমরা তৎপরতা দেখেছি। তবে এখন পর্যন্ত অর্থাৎ ভোর থেকে এখন পর্যন্ত রাজধানীর উত্তরা, এয়ারপোর্ট এবং গাজীপুরের বিভিন্ন পয়েন্ট আমরা খোঁজ নিয়েছি, তেমন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পরিবহনের কথা যদি বলি, ঢাকা ময়মনসিংহ মহাসড়ক এবং ঢাকা সিলেট, ঢাকা টাঙ্গাইল মহাসড়ক যেটি রয়েছে সেটি কিন্তু আসলে সার্বিঘ্নে আমরা যদি বলি নির্বিঘ্নে তারা যে পরিবহনগুলো রয়েছে সেই পরিবহন কিন্তু ঠিকঠাকই চলছে। এবং পরিবহন নেতা যারা রয়েছে তাদেরকে কথা বলছি, তারা বলছে যে অন্যান্য দিনের তুলনায় আজকে যে পরিবহন চলার কথা সেটি কিন্তু স্বাভাবিকভাবে চলছে। ছোঁয়া, নির্বিঘ্নেই যাতায়াত চলছে। ধন্যবাদ পলাশ। আমরা আমার আরেক সহকর্মী আছেন শাকিল, তার সঙ্গে কথা বলতে চাই। তিনি আছেন পদ্মা সেতু জাজিরা প্রান্তে, সেই খবর জানাবেন। শাকিল, আমরা একটু জানতে চাই আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা আপনি কেমন দেখছেন, এবং কোনো শঙ্কার বিষয় আছে কি, এবং সেই বিষয়ে পুলিশই বা কি বলছে? আমরা কিন্তু সকাল থেকেই দেখছি আইন শৃঙ্খলা বাহিনীর বেশ তৎপরতা দেখেছি। পরপরই কিন্তু তারা টহল দিচ্ছেন। আইন শৃঙ্খলা বাহিনীর কথা যদি বলি, সেনাবাহিনী, র্যাব, পুলিশ বেশ কিছু গাড়ি নিয়ে কিন্তু তারা কিছুক্ষণ পরপরই টহল দিচ্ছেন এবং কয়েকটা জায়গায় কিন্তু তারা থাকছেন এবং তারা সেখানে কিন্তু তল্লাশি করছেন, এমনটা কিন্তু আমরা দেখেছি। তবে আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন পর্যন্ত একদমই স্বাভাবিক রয়েছে। তবে গাড়ি চলাচলের বিষয়টা যদি আমরা বলি, পদ্মা সেতু দিয়ে স্বাভাবিক পরিমাণে যেরকম গাড়ি চলাচল করার কথা সে তার তুলনায় কিন্তু কিছুটা গাড়ি কম রয়েছে, এমনটা কিন্তু দেখছি। তবে গাড়ি কিন্তু একদম নির্বিঘ্নে যাচ্ছে এবং আসছে, এখানে কিন্তু কোনো বাধা বা কোনো বিপত্তি এখন পর্যন্ত ঘটেনি বা কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি, সেই বিষয়টা কিন্তু আমরা দেখেছি। আমরা এখানে পুলিশ প্রশাসনের সাথে কথা বলেছি, তারা যেমনটা জানিয়েছে যে তারা বেশ কিছু পয়েন্টে চেকপোস্ট বসিয়েছেন এবং তারা সতর্ক রয়েছেন যাতে কোনো অপ্রীতিকর কোনো ঘটনা এখনো পর্যন্ত ঘটেনি এবং যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই বিষয়ে কিন্তু তারা এখন পর্যন্ত তৎপর রয়েছেন। তবে এখানে যারা সাধারণ জনগণ রয়েছে তারাও কিন্তু বলছে যে এখন কিন্তু নির্বিঘ্নে তারা যেতে পারছেন এবং কোনো জায়গায় কোনো বাধা বিপত্তি বা কোনো অপ্রীতিকর ঘটনা। দর্শক, সহকর্মী শাকিল যোগ দিয়েছিলেন শরীয়তপুর থেকে, তিনি জানাচ্ছিলেন সেখানকার খবরাখবর।